আসসালামু আলাইকুম। এক্সপ্লয়টি থেকে আমি একটা পোস্ট চ্যাপ্টার নিয়ে এসেছি। পোস্ট চ্যাপ্টারটা হচ্ছে স্কুলের স্টেশনারি শপ। স্কুলে অনেক সময় লাইব্রেরি বা স্টেশনারি শপ একসাথে এখানে থাকে, যেহেতু এটি একটি স্টেশনারি শপের পোস্ট চ্যাপ্টার আপনার দোকানে স্মার্ট প্রফেশনালি পরিচালনা করতে সাহায্য করবে। স্টেশনারি শপের প্রতিদিন নানান ধরনের খাতা, কলম, পেন্সিল, রাবার, স্কেল, রং বা ওই যে শার্ট, রং, পেন্সিল, তারপর এসব সামগ্রী বিক্রয় হয়। বিভিন্ন ধরনের প্রোডাক্ট ম্যানেজ করা বা দ্রুত কাস্টমারকে দেওয়া এটা অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই জন্য পোস্ট চ্যাপ্টার ব্যবহার করলে দোকান পরিচালনা আরো সহজ হয়ে যাবে এবং অতি দ্রুত বা সঠিক এবং নির্ভুল হিসাবও করা যাবে। এটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে খাতা থাকছে, পেন্সিল থাকছে, সেরকম আর্ট মেটেরিয়াল, শার্ট বা স্কুলের ব্যাগ সহ অনেক ধরনের আইটেম যেহেতু আছে, এটা এন্ট্রি এবং ক্যাটাগরি অনুযায়ী ম্যানেজ করা খুবই টাফ। এই জন্য আপনারা এই পোস্ট চ্যাপ্টারটা ম্যানেজ করতে পারেন। ইনভেন্টরি যেরকম প্রোডাক্ট শেষে অটো অ্যালার্ট তো দিবে না অনেক সময়, বা আপনার প্রোডাক্ট ফুরাই গেছে আপনি জানেন না, কিন্তু চাহিদা অনেক, দিতে পারছেন না প্রপারলি। আবার এখানে ইনভেন্টরি যেটা আছে সেটা প্রোডাক্টের যেই কত স্টক আছে সেটাও আপনার খুব সহজেই ম্যানেজ করা যাবে। বিলিং এর বিষয়গুলো অতি দ্রুত বিল এবং ডিসকাউন্ট বা ট্যাক্স প্রিন্ট সবকিছুই এখান থেকে ট্যাক্স ম্যানেজ করা যাবে। সেলসের যে রিপোর্ট হবে দৈনিক, মাসিক এবং প্রত্যেকটা রিপোর্টে আমরা এখানে পাচ্ছি। তারপর মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, যেহেতু এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেমের কারণে আপনার একটা মানে এক ধরনের অনেকগুলা ব্রাঞ্চ আপনি একটা পজ দিয়ে ম্যানেজ করতে পারছেন। এটা হচ্ছে পোস্ট চ্যাপ্টারের ড্যাশবোর্ড, হচ্ছে টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেজ ডিউ এবং পারচেজ রিটার্ন, এক্সপেন্স ইত্যাদি এখানে থাকবে এবং গ্রাফিক্যালি কিছু চার্ট থাকবে, চার্টগুলো এখান থেকে ম্যানেজ হবে। তারপরে ইউজারের ক্ষেত্রে ইউজার্সটা এখান থেকে ম্যানেজ হবে। ইউজার ম্যানেজমেন্টের যত ইস্যু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ হবে। রোল যত বিষয় আছে রোলগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। রোল থাকবে অনেক ধরনের। তারপরে সেলস কমিশন এজেন্ট, অনেকে কমিশন বেস আপনার এখানে সেলস করতে পারে বা কাজ করতে পারে, তাদেরকে আপনি কমিশন বেস সেলস কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন সেটা এখানে দিয়ে দিলে সে যা সেল করবে তার কমিশন পার্সেন্টেজটা আলাদা হয়। এরপরে যদি আমরা কন্ট্যাক্টে যাই তাহলে সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ হবে, কাস্টমারটা ম্যানেজ হবে, কাস্টমার গ্রুপটাও এখান থেকে ম্যানেজ হবে। কাস্টমার গ্রুপটা হচ্ছে আপনার ধরেন অনেকগুলো কাস্টমার আছে, সবাই তো সব রকম অফার দিবেন না। যারা আপনার কাছে প্রতিনিয়ত কেনাকাটা করে এবং আপনি আপনার টপ রেটের কাস্টমার, তাদেরকে আপনি ধরেন 100 জনকে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করলেন, গ্রুপের আন্ডারে অফারটা দিলেন, মানে একটা অফার দিলেন, তাহলে 100 জনের কাছেই চলে যাবে, 100 জনই দেখতে পারবে বা এনজয় করতে পারবে। আর যদি আপনি এখন 100 জনকে আলাদা আলাদা করে দিতে চান তাহলে আপনার সময় সাপেক্ষ বিষয়, ভুল হওয়ার সম্ভাবনা বেশি এবং এটা অনেক সময় ম্যানেজও কষ্ট। এই জন্য আমরা গ্রুপ সিস্টেমটা রাখছি। তারপর ইম্পোর্ট হচ্ছে কন্ট্যাক্ট। ইম্পোর্ট কন্ট্যাক্ট হচ্ছে বাল্ক আকারে আপনি আপলোড করতে পারবেন। এই যে ডাউনলোড করবেন এখান থেকে, করে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, তারপর এখানে আপলোড করে দিয়ে বাল্ক আকারে আপলোড হয়ে যাবে। তারপর যদি প্রোডাক্ট ম্যানেজমেন্টে যাই, অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টটা অ্যাড হবে এবং লিস্ট প্রোডাক্টে সেটা শো হবে এবং তারপর আপডেট প্রাইস থেকে প্রাইসটা আপডেট হবে এবং প্রাইসটা লেবেল বা বারকোডটা প্রিন্ট করা যাবে। এখান থেকে ভেরিয়েশনটা ম্যানেজ করা যাবে। ইম্পোর্ট প্রোডাক্ট হচ্ছে এখান থেকে যে এটা ডাউনলোড করবেন, তারপরে এই ইনস্ট্রাকশন ফলো করলে ডাটাগুলো এন্ট্রি করবেন, করার পরে এখানে আপলোড করে দিলে বাল্ক আকারে এখানে আপলোড হয়ে যাবে। এটা হচ্ছে তারপর ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ হবে, সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে, ইউনিটটা এখান থেকে ম্যানেজ হবে, ক্যাটাগরি সাব ক্যাটাগরি এখান থেকে ম্যানেজ হবে, ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ হবে এবং ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ হবে। এবার যদি আমরা পার্চেসে যাই, অ্যাড পার্চেস থেকে পার্চেসগুলো অ্যাড করব, লিস্ট পার্চেসে সেগুলো লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পার্চেস থেকে যে প্রোডাক্টগুলো রিটার্ন করবেন এখান থেকে যেগুলো রিটার্ন হবে সেগুলো লিস্ট পার্চেস রিটার্নে শো হবে। এরপর অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড হবে এবং অল সেলে সেগুলো শো হবে। পজে যেগুলো আপনি সেল করবেন সেগুলো লিস্ট পজে শো হবে, অ্যাড ড্রাফট থেকে ড্রাফটগুলো অ্যাড হবে এবং লিস্ট ড্রাফটে সেগুলো শো হবে, অ্যাড কোটেশন থেকে কোটেশনটা অ্যাড করব, লিস্ট কোটেশনে সেগুলো শো হবে এবং অল সেল থেকে যেগুলো আমরা অনেক সময় সেল হইলে পারে তাগুলো রিটার্ন হতে পারে, সেগুলো যদি রিটার্ন করে এখানে করলে লিস্ট সেল রিটার্নে শো হবে এবং শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্টটা ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেলটা বাল্ক আকারে এখানে আপলোড করতে পারবেন। ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করলে পারে করা যাবে। স্টক ট্রান্সফার, অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে এবং লিস্ট স্টক ট্রান্সফার থেকে লিস্ট আকারে শো হবে। এখন এটা হচ্ছে কি জন্য প্রয়োজন সেটা যদি আমরা বলি, আমাদের হচ্ছে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হলে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে পাঠানো এবং সেখানে হচ্ছে ম্যানেজ করা কষ্টকর, সেহেতু এখান থেকে আপনি ম্যানেজ করার জন্য স্টক ট্রান্সফারটা করতে পারেন। তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট, অনেক সময় আমাদের স্টকে মিসম্যাচ হতে পারে, মিসম্যাচটা পরবর্তীতে ম্যানেজ করার জন্য স্টক অ্যাডজাস্টমেন্টটা করা দরকার। যেহেতু অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবো, স্টক অ্যাডজাস্টমেন্টটা লিস্ট আকারে শো হবে। এবার এক্সপেন্সে যদি যাই, অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স অ্যাড হবে, লিস্ট এক্সপেন্সে সেটা লিস্ট আকারে শো হবে এবং পাশাপাশি যেগুলো ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটা হচ্ছে লিস্ট ক্যাটাগরি, এক্সপেন্সের যে ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ হবে বা অ্যাড করা বা সবকিছু করা যাবে। রিপোর্টের কাছে যদি যায়, রিপোর্ট রিলেটেড যত ইস্যু আছে এখান থেকে আমরা রিপোর্টগুলো প্রিন্ট করতে পারবো। তারপর এখান থেকে রিপোর্টগুলো হচ্ছে পিডিএফ এবং এক্সেল ফাইল হিসেবে ডাউনলোড করতে পারবো, সব রকম কিছু করতে পারবো। আমরা রিপোর্টের যত ইস্যু আছে এবং ডে টু ডেট, মানে যে কোনো ইচ্ছা মতো যে ডেটে
থেকে যে ডেটে আমার প্রয়োজন সেই ডেটে আমরা এটা নিতে পারবো বা প্রয়োজনটা আমরা দেখতে পারবো। সেক্ষেত্রে হচ্ছে আমরা কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্টটা পাচ্ছি, পার্চেস এন্ড সেল রিপোর্ট পাচ্ছি, ট্যাক্স রিপোর্ট, ট্যাক্স সাপ্লায়ার এবং কাস্টমার রিপোর্টটা পাচ্ছি, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পার্চেস রিপোর্ট, প্রোডাক্ট সেল রিপোর্ট, তারপর প্রোডাক্ট পার্চেস রিপোর্ট, তারপর সেলস পেমেন্ট রিপোর্ট, তারপরে এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, তারপরে ট্যাক্স সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট। এতগুলো রিপোর্ট সবগুলো আমরা এখান থেকে পাবো, সেগুলো প্রিন্ট করতে পারবো, এক্সেল এবং পিডিএফ হিসেবে ডাউনলোড করেও রাখতে পারবো। এরপর যদি আমরা অ্যাক্টিভিটি লগে যাই, অ্যাক্টিভিটি লগে গেলে আমরা হচ্ছে আমাদের সিসি ক্যামেরা এলাকায় আমরা শপে সেরকম সেম অ্যাজ আমাদের এই সফটওয়্যারের জন্য সিসি ক্যামেরা হচ্ছে অ্যাক্টিভিটি লগ, কোন ইউজার কখন এখানে ঢুকতেছে, কখন বের হচ্ছে, মানে লগ ইন লগ আউট হচ্ছে এবং সে কোন কোন কাজ সম্পূর্ণ করছে সেটা এখানে থাকবে, সেটা এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এরপরে যদি আমরা নোটিফিকেশন টেমপ্লেটে যাই, নোটিফিকেশন টেমপ্লেটে আমরা অনেক সময় কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ পাঠাইতে পারি। মেসেজ পাঠানোর জন্য আমাদের এই মেসেজের টেমপ্লেট গুলো দেওয়া আছে, এখান থেকে আমরা পাঠাইতে পারবো। এবার সেটিংসটা হচ্ছে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে এখান থেকে ম্যানেজ হবে এবং এখান থেকে সেট করে দেবো, যেভাবে সেট করবো সেভাবে বিজনেস গুলো আমার চলবে। এবং বিজনেস লোকেশনটা হচ্ছে এখান থেকে আমার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, এখান থেকে লোকেশন গুলো ম্যানেজ করা যাবে, অনেকগুলো লোকেশন যেহেতু থাকবে। তারপরে ইনভয়েস রিলেটেড যত ইস্যু আছে সবগুলো ইনভয়েস সেটিংস থেকে ম্যানেজ করা যাবে এবং এখান থেকে যেভাবে সেট করবো সেভাবে ইনভয়েস গুলো প্রিন্ট হবে। তারপর বারকোডটা আমরা এখান থেকে যেভাবে সেট করবো সেভাবে বারকোডটা শো হবে বা দেখা যাবে। তারপর প্রিন্ট হচ্ছে রিসিপ্ট প্রিন্টার, যদি আপনি বলি প্রিন্টারটা এখান থেকে কনফিগারেশন করতে হবে এবং ট্যাক্স রেটটা এখান থেকে যেভাবে সেট করে দেবো সেইভাবে পুরো সফটওয়্যার পথে ট্যাক্সটা চলবে এবং প্যাকেজ সাবস্ক্রিপশনটা এটা এক্সপ্লয়েটি থেকে দিবে। প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য এক্সপ্লয়েটি থেকে আপনি যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে, এখানে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে আমরা আমাদের সফটওয়্যারটা পুরোটা ওভারভিউ দিলাম। এছাড়াও আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে এই সফটওয়্যারের ডিটেইলস বলা আছে, প্রত্যেকটা মডিউল অপারেশন করে দেখানো আছে, আপনারা দেখে নিতে পারেন। যদি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপ্লয়েটের যে হচ্ছে ইউটিউব চ্যানেলটা এটা দেখতে পাচ্ছেন, এখানে যাওয়ার পরে যদি আপনারা প্লে লিস্টে যান গেলেই দেখতে পারবেন যে পজ সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে এবং 12টা ভিডিও আছে, এখানে সবকিছু ডিটেইলস দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশন ডিটেইলস দেওয়া আছে, এখানে যোগাযোগ করতে পারেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথেই থাকবেন।